মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে এবং ওখানে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে, বিশেষ করে ওখানে আইসি যিনি আছেন মুকুলবাবু, তার পুরো নামটা বলছি না, বললেই বুঝতে পারবেন, এবং তার সাথে এসডিপিও যে আছে কামারুজ্জামাল বা কীরকম কিছু একটা তার নাম, তো স্বাভাবিকভাবে এদের দুজনের প্রত্যক্ষ এবং করছে, এবং ওখানকার এসপি ওরা একটা গর্ধব, এই তিনজনের আশকারাতে যেভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, হিন্দুদেরকে মারধর করা হয়েছে, তুলসী গাছ, যে পবিত্র তুলসী মাতা, হিন্দু সংস্কৃতিতে বৈষ্ণব সংস্কৃতিতে তুলসী মাকে পবিত্র মনে করা হয় এবং মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান বিষ্ণুর যে সিম্বল অর্থাৎ চিহ্ন নারায়ণ শিলা, সেই পবিত্র নারায়ণ শিলা তুলসী গাছের নিচে অবস্থান করে, এরকম মানা হয় হিন্দু সংস্কৃতিতে, হিন্দু ধর্মে। সেই তুলসী গাছকে সমূলে উৎপাটিত করে ফেলা হয়েছে পুলিশের সামনে। পুলিশ নির্বিকার ছিল, কিচ্ছু করেনি। এবং আমি বারবার যেটা ট্রেস দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন, আমি মুর্শিদাবাদ হিংসার সময়ও বলেছিলাম যে প্রত্যেকটি ঘটনার প্যাটার্ন হচ্ছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দির, হিন্দু পবিত্র চিহ্ন, তাদেরকে অপমানিত করার সুযোগ এই সমস্ত সাম্প্রদায়িক লোকেদেরকে মমতা সরকার করে দিচ্ছে। মুর্শিদাবাদের সময় তাই হয়েছিল, আমি বলেছিলাম তখন, আপনাদেরকে মনে করিয়েছিলাম হাওড়া গ্রামীণে বিস্তীর্ণ এলাকায়, অঙ্কুরহাটি সহ বিস্তীর্ণ এলাকায় নুপুর শর্মা প্রকরণের সময় একই ঘটনা ঘটেছিল, পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দিরকে অপবিত্র করা। আর আজকে আবার, অর্থাৎ গতকাল ডায়মন্ড হারবারে পুলিশের সামনে হিন্দুদের পবিত্র তুলসী মা, সেই তুলসী গাছকে আপরুট করে, অর্থাৎ তাকে সমূলে উৎপাটিত করে ফেলার মতো জঘন্য অপরাধ এই অপরাধীরা করেছে, এবং এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে বলে আমরা জানতে পারি। পরিষ্কার পুলিশকে আমরা বলতে চাই যে যদি রাজনীতি করার ইচ্ছে থাকে পুলিশের বর্দিতা খুলে ফেলুন, এসে তৃণমূল কংগ্রেসের মতো নেতাদের মতো প্যান্ট শার্ট পরে বা হাতে তৃণমূল কংগ্রেসের হাওয়াই চটি নিয়ে তারপরে রাজনীতিটা করুন। যদি ক্ষমতা থাকে রাস্তায় নেমে রাজনীতি করুন, পুলিশের ড্রেস পরে তার পেছনে রাজনীতি করবেন না। তুলসী গাছ হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন, সেটা কি উৎপাটিত আরএসএসের লোক করেছে? হ্যাঁ, আরএসএসের লোক সেখান থেকে তুলেছে, তুলসী মঞ্চ তুলেছে হচ্ছে পুলিশ। এবং আমি তো বলবো আরএসএস যদি মনে করে, আমি আরএসএসকে এখান থেকে আবেদন জানাবো যে এই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আরএসএসের নাম জড়ানোর জন্য। রাহুল গান্ধীও বহু জায়গায় এরকম জড়ানোর পর রাহুল গান্ধীকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে, এই পুলিশকেও ক্ষমা চাইতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, সেই লুঙ্গি পরা লোকটা, যে লোকটা এই মা তুলসীকে উৎপাটিত করেছিল, সেই লোকটি আরএসএসের কোন অর্গানাইজেশনে কাজ করে, এটা ডায়মন্ড হারবারের গর্ধব এসপিকে বলতে হবে। গতকাল কেন কারফিউ জারি করা হলো না সেখানে? আর পুলিশ কেন বলছিল যে আমরা পারছি না? পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে, শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ির? পুলিশ নিজেদের বউ মেয়েকে বাঁচাতে পারছে না, নিজের মায়ের নামে গালি খাচ্ছে, খিস্তি খাচ্ছে, আবার মারও খাচ্ছে মুসলিমদের হাতে। এই পুলিশ দিয়ে কী হবে? নপুংসক পুলিশ, এটা সোহরাবর্দীর পুলিশে পরিণত হয়েছে 1946-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যারা চেষ্টা করছে, তাদেরকে আমি পরিষ্কার বলে দিই, যে ব্যক্তি তুলসী গাছ উৎপাটিত করেছে, মাতা তুলসীকে উৎপাটিত করেছে, তার বিজেপির সরকার 26-এ তৈরি হওয়ার পরে এমন অবস্থা করা হবে, সে নিজে জেলে বসে বসে তার প্রত্যেকটা চুল নিজে টেনে টেনে উপড়বে। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার। যে মহিলার বক্তব্য এসেছে, আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার মাধ্যমে, সেই মহিলা বলছে পুলিশের গাড়িতে তিনি চেষ্টা করেছিলেন সাহায্য নেওয়ার জন্য পুলিশের গাড়ি থেকে, পুলিশ কাজ পর্যন্ত নামায়নি। এটা কি আরএসএস করতে বলেছিল পুলিশকে? এটা কি বিজেপি করতে বলেছিল যে কাজ নামাবেন না? মহিলার সাথে মহিলার বাচ্চা মেয়ে ছিল, সে যদি রেপ হয়ে যেত সেখানে, তাকে কোনো রকমে কিছু লোক বাড়ি পৌঁছে দেয়। এই যে ইসলামিক গুন্ডাদের হাতে, সাম্প্রদায়িক শক্তির হাতে বাংলাদেশকে যেমন তুলে দিয়েছে কিছু শক্তি, সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে এদের হাতে বাংলাকে তুলে দেওয়ার জন্য। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। তুলসী গাছ উপড়ানোর কাজটা কে করেছে? পুলিশ যদি সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে নিত, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। আর হিন্দুরা কি দল বেঁধে কোথাও মারতে গেছে? হিন্দু এলাকায় এসে মুসলিম ফ্যানাটিক পিপল তারা আক্রমণ করেছে। আর ওখানে তো ছোটোবাবু ভোটে যেতেন, ওখান থেকে 7 লাখ না কত ভোটে যেতেন। তো তিনি কত বছরের এমপি হলেন? 2বার না 3বারের এমপি হয়ে গেলেন তিনি। তো এত সাম্প্রদায়িক মানসিকতার লোক কোথা থেকে আসে?
তিনি তাহলে নিজের এলাকায় কি করেন? এই সাম্প্রদায়িক শক্তিকে জল, সার, খাদ এগুলো দেন? উনি তো সেকুলার বলেন নিজেকে।